হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমার একদমই কিছু ভালো লাগছে না, কিন্তু কিছু করবার নেই, বৃষ্টির মধ্যে আমাকে বেরোতে হয়েছে। আর কি বলবো, যাই হোক। তো এখন আমি যাচ্ছি হলো হসপিটালে। তো হসপিটালে আমার একটা কাজ আছে, সেই কাজটা আমি একটু তোমাদের পরেই বলছি। আর সকালবেলা আমি স্নান টান করে রেডিমেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। এখন একটু বৃষ্টিটা কমেছিল, তোর জন্য আমি ছাতাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এখানে আমি ভিতরে ঢুকে গেছি আস্তে আস্তে, মানে মেডিকেল হসপিটালে নতুন একটা বিল্ডিং হয়েছে, তো ওখানেই আর কি যাবো। তারপরে এখানে এসে কেক খেলাম, প্যাটিস খেলাম, কারণ ব্রেকফাস্টে তো এটাই ছিল। তারপরে এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, কারণ আমরা গেছিলাম সাজাতে। তো এখানে ফার্স্টে হচ্ছিলো জুম্বা সেশন একটা হচ্ছিলো, তো এখানে আমরা এখন ওয়েট করছিলাম। এখন আমাদের কিছু করবার ছিল না, মানে যারা যারা সাজবে আর কি, তারা এখনও ওখানেই রয়েছে, মানে ম্যাম ট্যাম। তো ওর জন্য আমরা এখানে এখনও ওয়েট করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম। তারপরে এখানে এসে আমি একটু দেখছিলাম, আমার মায়েরও একটু প্রোগ্রাম আছে, মানে মা এখানে ড্রামা করবে। তো ওটা তোমাদের পরে দেখাচ্ছে। ভিডিওটা আমি আদৌ জানি না, আমি ভিডিওটা অন্য একজনকে করতে দিয়ে দিয়েছিলাম, করেছে কিনা। তারপরে এখান থেকে আমাদের খাবার দেওয়া হয়েছিল, কারণ আমরা গেস্ট অবভিয়াসলি। তারপরে এখানে সব মেকআপের প্রোডাক্ট বার করা হয়েছিল। মেকআপ অলরেডি সবার ডান। তারপরে এখানে থেকে বেরিয়ে এখন আমি চলে যাব সোজা উপরে ব্যাগ ট্যাগ নিয়ে আর কি, যেখানে আর কি প্রোগ্রামটা হবে। তো এখানে দেখো আমার মা সেজে নিয়েছে, মাকে দেখো, মায়ের পার্টটা কি এক্স্যাক্টলি আমার মনে নেই। তারপরে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টে বাজে। আর এখানে বাইরের ভিউটা পুরো চুমু লাগছিলো, পুরো চুমু, মানে মুকুন্দপুরের লোকালিটি এটা আর কি। মুকুন্দপুর থেকে পুরো বাইপাস টাইপাস সব কিছু দেখা যাচ্ছে। তারপরে এখানে সব ডেকোরেশন করেছিল, আর এখানে এসে সবাই আস্তে আস্তে ফুলফিল হয়ে গেছিলো। যখন আমি ফার্স্টে এসেছিলাম এত লোকজন ছিল না। তারপরে এখানে সবাই ড্রামার জন্য যাচ্ছিলো। আমার মা বলছে দেখ দেখ আমাদের ভিডিও করে দে, ভিডিওর মধ্যে নিয়ে। তো আমি সবাইকে অল দ্য বেস্ট বলছিলাম। তারপরে এখানে মায়েদের জিনিস টিনিস রাখা ছিল, কারণ মাদের যে নাটকটা ছিল তার নাম হলো ইঁদুর কল। তো যাই হোক, এখানে অনেক ইঁদুর টিঁদুরের ছবি টবি লাগানো ছিল। তারপরে যাই হোক, এখানে সব এসে বসেছিল। তারপর এখানে আমি এসে আবার বাইরের ভিউটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, কারণ আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে এখানে সবাই এসে আবার সাজুগুজু করছিলো, কারণ এখানে অনেকে ডান্স ফান্স করছে। আমার মা এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ আমার মায়ের প্রোগ্রাম আর কি হয়ে গেছিলো। আর এখানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ আমি এসেছি সকাল 10টা থেকে 3টে 4টে অবধি একভাবে দাঁড়িয়ে থাকা ভীষণ বিরক্তকর ব্যাপার। যাই হোক, তারপরে এখানে যেই ম্যাম ট্যাম সে এসেছিলো, তারা ডান্স করছিলো। তারপর এখানে লাস্টে আমার একটা জিনিসই ভালো লাগে, এদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে এরা সবাই মিলে মানে কি বলে আর কি, গান টান করে একটা ডান্স টাইপসের হয়, যেরকম ভাসানের যেরকম ডান্স হয়, এদেরও এরকম সেরকম ডান্স হয়। তারপরে এখানে সিস্টাররা এসেও নাচতে শুরু করেছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছিলো। তো যাই হোক, অনেকক্ষণ ছিলাম, প্রায় 7টা অবধি ছিলাম। এবার আমার মা সব লোটা কম্বল ঘুচাচ্ছে, কারণ আমার মাও অনেক কিছু নিয়েছে। আর দেখো বাইরে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবতে পারছিলাম না বাড়ি যেতে পারবো কি যেতে পারবো না। তারপর আমরা নিচে চলে এসেছিলাম, আমার ভালো লাগছিলো। মাকে বলছি আমি বাড়ি যেতে চাই, কারণ আমার পা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড। আর তার সাথে মাথাও ব্যথা করছে। মা বলছে হ্যাঁ তোর আজকে খুব খাটনি হয়ে গেছে এইসব। তারপর মায়ের সাথে গল্প করছিলাম, মা আমাকে আবার খাইয়ে দিয়েছিলো, মা নিজেও খাচ্ছিলো, কারণ এই খাবারটা ছিল আর কি দুপুরবেলার ছিল। তারপরে এখানে আমি বসে বসে ভাবছিলাম কখন ভাই বাড়ি যাবো, আর তো ভালো লাগছে না। তার মধ্যে বাড়িতে গিয়ে আমার কয়েকটা কাজও আছে। তারপরে দেখো এখনও কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট।